গান শোনা কি এখন আর গুনাহের মধ্যে পড়ে এদেশে? মানে ঢোল, তবলা, হারমোনি, গিটার, পিয়ানো এগুলো কি আর গুনাহের মধ্যে পড়ে? এখন তো এগুলো বাজায় আল্লাহর ডাকে দেখি মানুষ। হ্যাঁ, ঢোল তবলা বাজে এখন আল্লাহকে ডাকে মানুষ। হারমোনি গিটার বাজে আল্লাহকে ডাকে, তারে নারে 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 তারে নারে নারে নারে, টংটাং 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 আল্লাহরে ডাকে আবার মধ্যখানে। যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে তারা বুঝে আমি কি বলতেছি। হ্যাঁ, যাদের কাওয়ালি সম্পর্কে ধারণা আছে ওরা বুঝতেছে আমি কি বলতেছি। এগুলো কি হারামের মধ্যে পড়ে নাকি? এখন মানে বাবা আর ছেলে দুইজন একই ঘরে শুয়ে আছে, ফজরে বেনামাজি, দুইজন কেউ কাউকে লজ্জা পায় না। এটা কি এখন আর লজ্জার মধ্যে পড়ে যে মানুষ কুফুরি করে ফেলেছে, আল্লাহর সাথে শিরিক করে ফেলেছে? ওই যে ছেলেগুলো আমার ছোট ভাইরা দাঁড়ায় আছে, যারা আমাকে দেখতে আসছে বা শুনতে আসছে, ওরা তো শুক্রবার কালকে এই জন্য বৃহস্পতিবার রাতে শেভ করে। আল্লাহর রাসূলের সুন্নাহ যেটা ফরজ, রাখা ফরজ, এটা ওরা ফেলে দেয়। কারণ কালকে জুমা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। কালকে জুমা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম দিন জুমা সপ্তাহের। এই উত্তম দিনকে কেন্দ্র করে ওরা শেভ করে।